গতকাল রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে রিয়াল মাদ্রিদের ম্যাচে এক প্রকার করুণ পরাজয় মেনে নিতে হয়েছে রিয়াল মাদ্রিদের। স্ট্যাটস অনুযায়ী বলুন আর ইনম্যাচ ইনফ্লুয়েন্স সকল দিক দিয়েই রিয়াল মাদ্রিদের পারফরমেন্স ছিল থার্ড ক্লাস। রিয়াল মাদ্রিদের এই অবস্থা আমরা ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর দেখেছিলাম, আবার এই অবস্থা আমরা দেখছি 2024-এ। রিয়াল এই দলটি চিরায়ত রিয়াল মাদ্রিদের স্বাভাবিক দল না হলেও দলের নাম যেখানে রিয়াল মাদ্রিদ সেখানে উচ্চ আশা থাকবেই, এটা স্বাভাবিক। রিয়াল মাদ্রিদের গতকালের দলে আমাদের ধারণা অনুযায়ী তিনটি মূল সমস্যা ছিল। প্রথম দুর্বলতা মিডফিল্ড, কিলিয়ান এমবাপ্পে এবং সবচেয়ে বড় সমস্যা ভিনিসিয়াসের অভাব। তাহলে কি রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ভিনিসিয়াসের বড় ইনফ্লুয়েন্স তৈরি হয়ে গেছে? সে মাঠে না থাকলে রিয়ালের জেতার সম্ভাবনা কমে আসে। চলুন সকল বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই কিলিয়ান এমবাপ্পের কথা বলা যাক। এমবাপ্পের সময় লাগবে, তাকে সময় দিতে হবে। এ সকল কথা আপনারা বহুবার শুনে আসছেন, এটা দিতেই হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ কি বর্তমানে কিলিয়ান এমবাপ্পেকে সময় দেওয়ার মতো অবস্থায় আছে? এই প্রশ্নের উত্তরে অবশ্যই না। রিয়াল মাদ্রিদের স্কোয়াডের দিকে নজর দিলে আমরা দেখতে পাই এখানে মেইন থ্রির মধ্যে ম্যাচে আছে একজন, তাও সে অফ ফর্ম, কম্বিনেশনের অভাবে ভুগছে। তবে গতকাল রাত ছিল কিলিয়ান এমবাপ্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। যে ম্যাচে ভালো খেললে সে হিরো, অথবা এখন আপনারা যা দেখছেন সমালোচিত। এমবাপ্পের গত রাতের পারফরমেন্স অবশ্যই সমালোচনার যোগ্য। মাত্র 31 বছর বয়সী রাইট ব্যাক কনর ব্র্যাডলি এমবাপ্পেকে একের পর এক ব্লক করে রেখেছিল, যা এমবাপ্পের কাছ থেকে ভক্তদের সাথে ক্লাব কর্তৃপক্ষও আশা করে না। লিভারপুল জানতো এমবাপ্পেকে স্পেস দেওয়া যাবে না, ভ্যান ডাইকরা তাই করেছে। কিন্তু এমবাপ্পে এই সকল সমস্যা আগে অনেকবার সমাধান করে সুপারস্টার হয়েছে। গতকাল ম্যাচের পর তার সমালোচনা হবেই, সেটাই স্বাভাবিক। গতকালের ম্যাচে অনেক ভক্তদের ক্যাসেমিরোর কথা মনে করেছিল। ক্যাসেমিরোর পজিশনে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় নেই, সেখানে তার যাওয়ার পর চোয়ামেনি কিছুটা সাপোর্ট করলেও গতকাল ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব হাড়ে হাড়ে বুঝতে পেরেছে মাদ্রিদ। লুকা মদ্রিচ, বেলিংহ্যাম, ব্রাহিম দিয়াস কেউই ডিফেন্সিভ খেলতে পারবে না, কারণ তাদের খেলার মূল ধরনই অ্যাটাকিং। এখানে ক্যাসেমিরোর মতো খেলোয়াড়ের খুব দরকার ছিল। রিয়ালের বর্তমানে একটি ট্যাঙ্ক প্রয়োজন। বর্তমান বিশ্বের সেরা ট্যাঙ্ক রদ্রিকে যদি রিয়াল সাইন করাতে পারে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। এবার মূল বিষয়ে কথা বলা যাক। ক্রিস্টিয়ানোর মতো কি ভিনিসিয়াসের উপর রিয়াল নির্ভরশীল হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে যখন রিজেক্ট করেছিল তখন রিয়াল মাদ্রিদ নিজেরাই একটা সুপারস্টার তৈরি করার উদ্দেশ্যে নেমেছিল। কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে পলিশ করে বর্তমানে বিশ্বের সেরা ফরওয়ার্ডদের মধ্যে অন্যতম করেছেন। লাস্ট চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস প্রমাণ করে দিয়েছেন তিনি এখন রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সুপারস্টার। এই সিজনেও আমরা ভিনিসিয়াসের প্রভাব বেশ ভালোই দেখতে পাচ্ছি। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে ডর্টমুন্ডের সাথে নিজেকে গেম চেঞ্জার হিসেবে প্রমাণ করে দিয়েছিলেন ভিনি। তো নিঃসন্দেহে বর্তমান রিয়াল মাদ্রিদ টিম ভিনিসিয়াসের উপর নির্ভর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভাবে রিয়ালের জয়ের সম্ভাবনা কমে যাবেই, যেটা আমরা রোনালদোর যুগে দেখেছি। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।